লবিতে বসে বসে গান গাচ্ছে, এদিকে লক্ষ্য না করে তোমরা যদি 5 থেকে 6 মাস পিছনে চলে যাও তাহলে তোমরা সবাই জানো একটা সময় ছিল যখন জোন পুশ করা হয়তো একদম ইজি এবং সুপার মিড নেওয়া হয়তো 38 থেকে 40টার মতো। বাট বর্তমানে এরকম জোন পুশ করাও যায় না এবং সুপার মিড নেওয়া যায় না। ঠিক আছে যেখানে 60টার বেশি সুপার মিডিকেট নেওয়া যায় না এবং ঠিকমতো জোন পুশ করাও যায় না, সেখানে আজকে আমরা আবারও করব জোন পুশ করে বুইয়া এবং করব নতুন রেকর্ড। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? অবশ্যই শরীরে অনেকটাই ভাব চলে আসছে এবং বর্তমানে একা জোন পুশ দেওয়া যায় না কারণ 60টার বেশি সুপার মিডিকেট নেওয়া যায় না। তাই এখন আমি ডেকে আনবো আমার সহযোগী 3টা টিমমেটকে যারা কিনা জোন পুশ করে বুইয়া করার জন্য সুপার মিডি বের করে হেল্প করবে। তো এর মধ্যে আমাদের সাথে আছে নষ্ট, অর্ক এবং মাহিন ভাই এবং আমাদের টুর্নামেন্ট প্লেয়ার ফ্যান্টম ভাই ওরফে সোনাইপার প্লেয়ার, যাকে কিনা আজকে আমরা করাবো জোন পুশ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। যেহেতু আজকে আমরা আবারও জোন পুশ করে বুইয়া করবো এবং টিমমেট ছাড়া ঠিকমতো জোন পুশ করা যায় না, তাই সকল টিমমেটকে জোন পুশের ক্যারেক্টার লাগিয়ে সরাসরি দিয়ে দিই স্টার্ট দিয়ে ম্যাচে চলে আসছি। সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হলো আমি নেমে যাই ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে পড়ে যায় ব্লু জোন। আর আমরা যদি স্ক্যানার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবা কিরে ভাই কয়টা স্কোয়াড নামে এখানে। ফ্যাক্টরিতে নেমে গেলাম আর এখানে কিন্তু ব্লু জোন আর ফিসে কিন্তু আমাকে ফায়ার করতেছিল, বাট আমি কিন্তু মরলে চলবে না, যেভাবে হোক বাঁচতেই হবে। তো সামনে কিন্তু গুপ্তধনের বক্স একটা আর এটা নিয়ে কিন্তু যেভাবে হোক বাঁকতে হবে, বাট এখানে কিন্তু আমাকে ফায়ার দিচ্ছে। এই তো সামনে গাড়ি, এই গাড়িটা নিয়ে যেভাবে হোক বাঁকতে হবে। তো গাড়িতে উঠে গেলাম, বাগো। প্রথমবার তো কোনো রকম ভাবে বেঁচে আসলাম, বাট এখন কি হবে? কারণ তোমরা তো সবাই জানো বর্তমানে প্রত্যেকটা প্লেয়ার বাঁচা লাগবে, না হলে কিন্তু সুপার মেড ঠিক মতো নেওয়া যায় না এবং জোন পুশ করাও যায় না। বাট এইখানে কি হয়, এখানে পুরো একটা স্কোয়াড যখন আমরা গাড়ি উঠতেছিলাম তখনও কিন্তু গাড়ি ফাটাই যায়। আর গাড়ি ফাটানোর পরে কিন্তু আমরা বলতেছিলাম যে ফলো মি, হামকো ফলো কারো। বাট এইখানে কি হয়, যখনই আমার পিছে পিছে আমার টিমমেট আসছিল তার কিছুক্ষণ পরে দেখি আমার দুটো টিমমেটই জয় বাংলা। বাইরে ভাই, যেখানে প্রত্যেকটা টিমমেটের সুপার মেডিকেট নিয়ে একসাথে করার পরে জোন পুশ করে বুইয়া করবো, সেখানে আমাদের দুইটা টিমমেটই চলে যায় বিদায় আসে। বাট কিছুক্ষণ পরে আমি তাদেরকে আবার রিয়েপ দিয়ে দিই যে সুপার মেডি সকলগুলো আনতে হবে এই জন্য। বাট সুপার মেডি আনার দূরের কথা, তারা আবারও খেয়ে যায় জয় বাংলা। তো এখানে টিমমেটের সুপার মেডিক সহ যদি আমরা ম্যানেজ করি তাহলে আমাদের কাছে হবে 27 থেকে 30টা সুপার মেডিক, বাট বর্তমানে আছে আমাদের কাছে মাত্র 18টা সুপার মেডিক। আর যেহেতু লাস্ট জন্য আমাদের দুইটা টিমমেট মারা খেয়ে যায়, এই জন্য আমরা ঠিকমতো সুপার মেডিক আনতে পারি না। আর যেহেতু আনতে পারি না, এই জন্য আজকে এই 18টা সুপার মেডিকেট দিয়ে করবো জোন পুশ। তো এই মাত্র 18টা সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করে বুইয়া করতে পারছিলাম নাকি পারি নাই, সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো। ছাপড়ি টপ, যেখান থেকে তোমরা 100% ট্রাস্টেড ও সবচেয়ে কম দামে সকল প্রকারের ডায়মন্ড টপ করতে পারবে। আর এটা হচ্ছে আমার নিজের সাইট। এই সাইটে রিফক্স অফারে পেয়ে যাবে উইকলি 148 টাকা এবং মান্থলি 745 টাকা। এছাড়াও অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম এবং যারা কিভাবে টপ করে জানো না, তারা এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে কিন্তু টপ করতে পারো। তাই অন্য কোথাও স্কিমের শিকার না হয়ে আমার সাইট ছাপড়ি টপ থেকে চোখ বন্ধ করে টপ করতে পারো। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আবারও চলে আসলাম জোন পুশের একটা নতুন ভিডিওতে। তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো এবং আজকের লাইক হচ্ছে 3000 লাইক। যদি তোমরা পূরণ করতে পারো তাহলে নেক্সট ভিডিও চলে আসবে 16তে জোন পুশ করার ভিডিও। তো অবশ্যই গাইস 3000 লাইক পূরণ করে দাও। তো এখানে তোমরা দেখছো মাত্র 10 এসপি নিয়ে বেগে যায়, বাট আমি কিন্তু এখান থেকে বাগিয়ে নিয়ে গেছি। আমি কিন্তু মেডিকেট মেরে আরেকটা প্লেয়ারকে ছক্কা মারা আমি এখান দিয়ে কিন্তু কয়েন কালেক্ট করা শুরু করি, কারণ ফ্যাক্টরি থেকে আমি কয়েন কালেক্ট করবো এবং কয়েন কালেক্ট করে পর্যটনকে দেবো। তো এখানে কিন্তু বরাবর মতো সাপোজ দেখি যে সামনে একটা জিপ গাড়ি, তো এই জিপ গাড়িটা নিয়ে নিই এবং এই জিপ গাড়িটা নিয়ে কিন্তু আমরা এখন কয়েন কালেক্ট করবো এবং কয়েন কালেক্ট করে তারপর কিন্তু আমরা চলে যাবো পচনিকে এবং পচনিকের কয়েনগুলো কালেক্ট করে কিন্তু তারপর যাবো পিকে। তো বরাবর মতো কিন্তু পচনিকে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে এবং পচনিক থেকে চলে যায় পিকে এবং পিকে থেকে চলে যায় ক্যাপটাউনে। তো এখানে আমাদের মেইন টার্গেট কয়েন কালেক্ট করে না, আমাদের মেইন টার্গেট হচ্ছে জোন পুশ করে বুইয়া করতে হবে। আর জোন পুশ করে বুইয়া করতে হলে সবাইকে কিন্তু ড্রেজার বক্স থেকে 60টা করে সুপার মেডিকেট দিতে হবে, তাহলে কিন্তু 16টা সুপার মেডিকেট হয়ে যাবে এবং গুপ্তধন থেকে কিন্তু আমরা 3টা করে কিন্তু 9টা সুপার মেডিকেট কালেক্ট করতে পারবো। তো আমাদের হিসাব মোতাবেক কিন্তু তাহলে মিনিমাম 25টা সুপার মেডিকেট হয়ে যায় ইজিলি এবং 25টা সুপার মেডিকেট দিয়ে কিন্তু মোটামুটি জোন পুশ করা যাবে। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু আমার টিমমেটের কাছে চলে আসি কয়েন নেওয়ার জন্য এবং কয়েন নিয়ে কিন্তু সুপার মেডি বের করবো এবং সবাইকে কিন্তু সুপার মেডিকেট দিব। তো এখানে কিন্তু সকল কয়েন একসাথে করার পরে কিন্তু আমি চলে আসি সুপার মেডিকেট ডেজার বক্স থেকে সুপার মেডি বের করে টিমমেটকে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু সকল টিমমেটকে কিন্তু 4টা করে সুপার মেডিকেট দেওয়া হয়েছে। আর তোমরা তো সবাই জানো কিন্তু ওরা কিন্তু জোন পুশ কিন্তু আগে থেকেই দেয়, বাট এখানে আমাদের যে দুইটা প্লেয়ার মাহিন ভাই এবং আমাদের স্নাইপার প্লেয়ার, দুইটা প্লেয়ারে কিন্তু নতুন গাইস, এটা কিন্তু এক্সপিরিয়েন্স আছে টুর্নামেন্টে, বাট কোনো কিন্তু জোন পুশের কোনো এক্সপিরিয়েন্স নাই। বাট এইখানে কি হয় তোমরা দেখো, আমি কিন্তু অর্ককে নিয়ে কিন্তু সামনে যাচ্ছিলাম, কারণ একদম সেফটি জোনের মাঝখানে বসে থাকবো, তার কিছুক্ষণ পর জোন ছোট হবে তারপর ইয়ে করবো। বাট এখানে কি হয়, এখানে আমি চলে যাই গায়ে দিয়ে উঠে সাদের উপরে চলে আসি। বাট এখানে কি হয়, এখানে অর্ক এখানে মারা খেয়ে যায়, অর্করা এই পিছন থেকে ফিশন মেরে দেয়। তো এখানে
অর্ক তো এখানে 7টা সুপার মেডিকেট শেষ, তার মানে তার কাছে আছে গুপ্তধনের একটা বক্স আর 4টা সুপার মেডিকেট, টোটালি 7টা সুপার মেডিকেট। তো এই জন্য আমি কি করি, আমি কিন্তু রিস্ক নিই, কিন্তু গায়েতে উঠে যাই এবং গায়েতে উঠে কিন্তু বেন্ডিং থেকে রিয়াব দিব, দেখা যায় রিয়াব দিতে পারি কিনা। তো এখানে গায়ে নিয়ে কিন্তু আমি চলে যাই বেন্ডিংয়ে অর্ককে রিয়াব দেওয়ার জন্য এবং রিয়াব দিয়ে কিন্তু আসতে হবে, যদি আমি মারা খাই তাহলে হবে না। তো এখানে কিন্তু অর্ককে রিয়াব দিয়ে আমি সাথে সাথে উঠে যাই গায়েতে এবং গায়েতে উঠে কিন্তু সাথে সাথে সেদিকে রওনা করে দিই, কারণ সেদিকে কিন্তু আমাদের 2টা প্লেয়ার অলরেডি আছে, বাট এখানে তাদের উপর লাল, তার মানে এখানে কিন্তু এনিমি আছে। তো আমি কিন্তু ফিশন দিয়ে ঢুকি, আর ফিশন দিয়ে ঢুকি যখনই সিঁড়ি দেবো তখন দেখি একটা আন্টি এখান দিয়ে রাশ করে দিছে, বাট আমি কিন্তু তাকে ড্যামেজ দিই, বাট তারপর আমার প্লেয়ার তাকে মেরে দেয়। তো এখানে কিন্তু তোমরা দেখো 31টা প্লেয়ার এখনও কিন্তু অ্যালাইভ, বাট উপর থেকে কিন্তু প্লেয়ার নামতেছে, মানে সবখান থেকে প্লেয়ার আসতেছে গাইস এখানে, কারণ এখানে কিন্তু ফুল মিডলে, তো আমরা কিন্তু ফুল মিডলে কিন্তু বসে থাকি কিছুক্ষণ, বাট কারণ এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু সকল লুট আছে, সুপার মেডিকেল আছে, সকল কিছু আছে, গুপ্তধনের বক্স আছে, এ টু জেড সকল কিছু আছে। বাট এখন কি করা লাগবে, এখন জাস্ট আমাদের একটা কাজ করা লাগবে, ওটা হচ্ছে যে জোন পুশ করার জন্য এক জায়গায় সুপার মেডি রাখতে হবে। তো এখানে সুপার মেডি রাখার জন্য কিন্তু জোনটা ছোটো হওয়া লাগবে, কারণ অনেকটাই জোনটা বড়। তো এখানে কিন্তু কয়েন টয়েন সকল কিছু আবারও আমি নিয়ে নিই এবং চুপটি করে বসে থাকি, আর নিচে কিন্তু এনিমি আসলে আমি পায়ের আওয়াজ শুনতেছিলাম। তো এই ঘরের ভিতরে বসতে বসতে প্রায় লাস্ট জনে চলে আসছে, এই সময় কিন্তু আমরা এখানে চুপটি করে বসে থাকি, কিছুক্ষণের ভিতরে দেখি একটা প্লেয়ার ডাউন, মানে আমাদের মাহিন ভাই ডাউন, তারপর আমি রিয়াব দিয়ে দিই, বাট এখানে আরেকটা প্লেয়ার কি করে, আরেকটা প্লেয়ার এখানে ঢুকে যায়। তো এখানে ঢুকে যায় কিন্তু আমাদের ফ্যান্টম ভাই মানে স্বাধীন ভাই কিন্তু ডাউনলোড করে দেয়। তো এখানে দেখো আমরা কিন্তু চুপটি করে বসেছিলাম, কিছুক্ষণের ভিতরে দেখি স্বাধীন ভাই ডাউন। তো আমরা যখনই কনফার্ম করবো বা গ্লোয়াল ফাটাবো তার ভিতরে দেখি স্বাধীন ভাইকে কনফার্ম করে দিচ্ছি, মানে আমরা যখনই গ্লোয়াল ফাটাবো তার ভিতরে, তো তখন কিন্তু তারপর তাকে মারা দিই। আর মারা দেওয়ার পর এখন কি করতে হবে, রিয়াব দিতে হবে, কারণ যেহেতু স্বাধীন ভাইয়ের কাছে আছে 7টা সুপার মেডিকের মতো, কারণ 7টা সুপার মেডিকেল এবং গুপ্তধনের বক্স। তো যেভাবে হোক এগুলো কিন্তু মিস করা যাবে না গ্যাস, এগুলো কিন্তু এক পাশে রাখতে হবে লাস্ট জনে। তো এখানে কিন্তু আমি চলে আসি এবং নেমে যাই গায়েতে, এবং গায়েতে উঠেও যাই, এবং গায়েতে ওঠার পরে দেখি আমাকে ফায়ার করতে হবে। তো আমি কিন্তু গায়ে নিয়ে জোনের দিকে যাবো এবং জোনে গিয়ে কিন্তু তাকে রিয়াব দিতে হবে, এবং রিয়াব দিয়ে কিন্তু আমি আবার জোনে আসতে হবে। তো এখানে কিন্তু লাস্ট জোন তোমরা দেখো গাইস, বাট এখানে হেলথ কাটে না, বর্তমানে কিন্তু জোন অতটা বেশি কাটছে না এই জন্য। তো এখানে কিন্তু আমি কিন্তু স্বাধীন ভাইকে তারপর রিয়াব দিয়ে দিই এবং রিয়াব দিয়ে কিন্তু গায়েতে উঠে যাই, এবং গায়েতে উঠে কিন্তু সুপার মেডি না মেরে আসতে হবে। তো এখানে আমি মেডিকেট মারে দিই, একটা নর্মাল মেডিকেট, এবং দেখো হিলথ কীভাবে কাটতেছে গাইস। তো আরেকটা মেডিকেট মেরে দিই, তো মেডিকেট মেরে কিন্তু আমি এখানে চলে আসি। তো এখানে চলে আসার পরে দেখি তো এখানে এখনও 11টা প্লেয়ার অ্যালাইভ, তার মানে আরও 2টা স্কোয়াড মনে হয় আছে। তো এখানে আমরা কিন্তু এখনও চুপটি করে বসে যাবো, কারণ লাস্ট জোন মানে এক পাশ থেকে যে অপর পাশ জোনটা যাবে ওই জোনটা দেখবো যে কই পড়ে এই জন্য। তো কিছুক্ষণ বসাবসি পরে দেখি জোনটা পড়ছে পচুনিকের ওই দিকে। তো আমরা কিন্তু একদম সেফটি হয়ে যাবো এই জন্য, কারণ এখানে 7টা প্লেয়ার অ্যালাইভ, এই জন্য সবাইকে বলি যে আমার গায়েতে উঠো, গায়েতে নিয়ে তোমাদেরকে নিয়ে যায় সেদিকে, একদম সেফটি হবে। বাট এখানে উঠতে উঠতে গায়েটা ফাটাই যায়। তো এইখানে হয় মেইন কাহিনী। এখানে দেখো আমি কিন্তু গ্লোয়াল ফেলাতেছিলাম, আর আমি কিন্তু দেখতেছিলাম যে এনিমিগুলো কই এনিমিগুলো হয় মারবো, না হলে লাস্ট একটা প্লেয়ারকে রাখি চলে আসবো। তো আমি বলেছিলাম যে আমার দিকে আসো, আর আমার দিকে আসতে আসতে 3টা প্লেয়ার মাইলে এখানে আমাদের অর্ক আর স্বাধীন ভাইকে আবারও মারে দেয়। তো এখানে আমাদের স্বাধীন ভাই আর অর্ক মরে যাওয়ার পরে আমার কাছে আছে 7টা সুপার মেডিকেট, এবং আমাদের মাহিন ভাইয়ের কাছেও কিন্তু সেম 7টা সুপার মেডিকেট, টোটালি 14টার মতো সুপার মেডিকেট রয়েছে, এবং জোনটা কিন্তু ওর পাশে যাচ্ছে না এখন পর্যন্ত। তো আমরা কিন্তু এখানে চুপটি করে কিছুক্ষণ বসতে হবে। তো আমি কিন্তু সামনে চলে আসি এবং গ্লোয়ালটা মারা দিই, কারণ তাদেরকে আবারও রিয়াব দিতে হবে, এবং রিয়াব দিয়ে কিন্তু আসতে হবে, কিছুই করার নাই গাইজ, যেহেতু মরে গেছে জন্য। তো আমি কিন্তু ঢুকে যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। তো এখানে আমি ঢুকে অলরেডি কিন্তু বেন্ডিংয়ে চলে আসি, এবং বেন্ডিং আসি কিন্তু রিয়াব দিয়ে দিই, এবং রিয়াব দিয়ে কিন্তু আমি আবারও চলে আসি জোনে। তো এখানে কিন্তু জোনে আসি, কিন্তু আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কই রাখবো, মানে সুপার মেডিকেটগুলো কই রাখা যায়। তো এখানে কিন্তু আমাদের অর্ক কিন্তু আকাশ থেকে নামতেছে, এখন কিন্তু 7টা প্লেয়ার অ্যালাইভ। তো আমি কিন্তু বলি যে এখানে চলে আসেন, মাইন্ড ব্যাকে বলতেছিলাম। তো আমি বলতেছিলাম যে এখানে আসি, সকল সুপার মেডিকেট ফালান। তো এখানে কিন্তু আমি এখানে এক পাশে সুপার মেডিকেট সকল কিছু রাখবো। তো এখানে কিন্তু আমি সকল সুপার মেডিকেট রাখা দিই, মানে 4টা সুপার মেডিকেট রাখা দিই, তারপর আবার কিন্তু গুপ্তধনের বক্স থেকে কিন্তু সুপার মেডিকেটগুলো রাখা দিই। আর এখানে সুপার মেডিকেট রাখার পরে 11টা সুপার মেডিকেট হয়ে গেছে, আর কয়েকটা রাখবো। তো এখানে কতগুলো সুপার মেডিকেট হয় দেখা যাক, 14টার মতো সুপার মেডিকেট হয়েছে। আর এদিকে দেখি স্বাধীন ভাই ডাউন। তো এখানে স্বাধীন ভাইদের লুট বক্স, আমি লুট বক্সে দেখি যেহেতু 14টা সুপার মেডিকেট দিয়ে জীবনই হবে না, এই জন্য আমি লুট বক্সের লুটের জন্য এদিকে চলে আসি। তো এখানে লুট বক্সকে লুটবো, দেখা যাক সুপার মেডিকেট পাওয়া যায় কিনা। তো এখানে কিন্তু আমি 7টা সুপার মেডিকেট পেয়ে যাই। তো এই 7টা সুপার মেডিকেট দিয়ে কিন্তু টোটালি 18টা সুপার মেডিকেট হয়। বাট এখানে দেখো আমাকে এনিমি মারতেছিল গাইস। তো কিছুক্ষণের ভিতরে দেখি আবারও অর্ক শেষ, স্বাধীন ভাই শেষ। তো আমি কিন্তু এখানে চলে আসি আমার সুপার মেডিকেট নিয়ে। তো এখানে কিন্তু আমি এখানে আসি, সকলগুলো ফালাই দিই, তার মানে 18টা সুপার মেডিকেট হয়ে গেছে। বাট এখানে প্লেয়ার ছিল, প্লেয়ারগুলো কিন্তু মাইন্ড ভাই সবাইকে মারা দিয়েছে। তো আমি কিন্তু আবারও রিয়াব দিয়ে দিই সবাইকে, এবং এখানে ফ্রিজের সুপার মেডি ওই সুপার মেডিকেটটাও নিয়ে নিই, এবং ওই সুপার মেডিকেট নেওয়ার পর আমাদের কাছে কিন্তু টোটাল 19টার মধ্যে সুপার মেডিকেট হয়ে গেছে। তো এখানে 19টার মধ্যে সুপার মেডিকেট হয়েছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যেহেতু সুপার মেডিকেট কম, আমরা কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে, এবং আমি বলছিলাম যে আমার টিমমেটকে একটু বেঁচে থাকো যেন সে আমাকে মারতে না পারে। বাট কিছুক্ষণের ভিতরে দেখি মাহিন ভাই ডাউন, তারপর আকাশ থেকে অর্ক ডাউন, তারপর এখানে কিন্তু আমি চুপটি করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, রিস্ক না নিয়ে, একটা প্লেয়ারই আসে, তাকে মারা যাবে না। তার কিছুক্ষণ পরে দেখি যে আমাদের ফ্যান্টম ভাই মানে স্বাধীন ভাইও ডাউন।
তো এইখানে যদি এনিমিটা আমার উপর রাশ করে দেয় তাহলে তো পুরোটাই জয় বাংলা এবং প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি সুপার মেডিকেট মেরে দিব, সরি সুপার ইনহেলার মেরে দেবো। সুপার ইনহেলার মেরে কিন্তু জোনের ভিতরে ঢুকতে হবে। তো এখানে দেখিতে ওই এনিমিটা আমার দিকে আসে কিনা। তো দেখছিলাম যে সেই গ্লোয়াল মারি আসতেছিল সামনে। তো আমি যখনই দেখছিলাম তখনই আমি সুপার ইনহেলার মেরে কিন্তু জোনের ভিতরে চলে আসি। তো জোনের ভিতরে আসার পর কিন্তু সে কিন্তু আমাকে দেখছে, মনে হয়েছে যে আমাকে যে আমি হয়তো বেন্ডিংয়ের দিকে যাচ্ছিলাম, এই জন্য সে আসে আমাকে মারার জন্য। বাট তারপর দেখে যে আমি বেন্ডিংয়ে নাই। তো তারপরে কিন্তু সে আবার আমার সামনে চলে আসে। দেখো গাইস, আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি, বাট সে কিন্তু আমাকে দেখতেছে না। তো দেখা যাক আমি কিন্তু সুপার মেডিকেট মারে তাকেই বুয়া করতে পারবো কিনা, তাকে মেরে। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতেছি, আবার নর্মাল মেডিকেট মারতেছি, কারণ অল্পগুলো সুপার মেডি, মাত্র 18টা সুপার মেডি। এই 18টা সুপার মেডিকেট দিয়ে হবে কিনা এটাই তো সন্দেহ। তো এখানে আমি সুপার মেডিকেট মারতেছি, আরেকটা মারছি, আর মাত্র 11টা। তো দেখা যাক গাইস সুপার মেডিকেট কতগুলো লাগে। তো এখানে কিন্তু লাস্ট জন আর একটু, মানে আর কিছুক্ষণ হলে কিন্তু লাস্ট জন শেষ হয়ে যাবে। তো এখানে আমি আবারও সুপার মেডিকেট মারা দিই, বাট এখানে কিন্তু দেখো জোনটা কিন্তু অনেকটাই আসতে করতেছে দেখো। তো আমি কিন্তু আবারও সুপার মেডিকেট মারা দিই, মানে সুপার মেডিকেট থামা যাবে না গাইস, সুপার মেডিকেট থামলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে সুপার মেডিকেট মারতেছি, দেখো হিল কীভাবে কাটতেছে, মানে হিল এমনভাবে কাটতেছে যা বলার পারে। আমি তো মনে হচ্ছে হয়তো বুয়া করা যাবে না, কারণ সুপার মেডিকেট আর মাত্র কয়টা আছে, আর মাত্র 8টা আছে গাইস। তো এখানে কিন্তু সে আমার দিকে গ্লোয়াল মেরে রাখছে। তো এখানে কিন্তু আরেকটু লাগে, আরেকটু পরে কিন্তু জোনটা শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু আর মাত্র 4টা সুপার মেডিকেট আছে। তো এখানে আমি সুপার মেডিকেট মারতেছি, ফাইনালি আর কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা মিলে গেছে গাইস। আর মাত্র 4টা সুপার মেডিকেট। দেখার বিষয় কি হবে 1v1 ব্যাটেল জোনের বাইরে, দেখা যাক আমি কি পারবো কিনা। তো কিছুক্ষণের পরে দেখি দে এনিমিটা মরে যায় আর আমি কিন্তু বুয়া নিয়ে নিই। ভাই কি দেখাইতাছে এগুলো ভাই, জুন ভাই রে ভাই, জুন পুষার বাংলাদেশ টপ 1 জুন পুষার। ও মাই গড, क्या हो रहा है ভাই। তো ভাই রিফক্স না, এটা তো ওয়াসানা রিফক্স। সো গাইস, এই ম্যাচটা বুয়া করতে যে কতটা কাহিনী হয়েছে তোমরা তো দেখছি, কয়েকবার আমাদের টিমমেট মরেছে, তারপরে মাত্র 18টা সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করে বুয়া করছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস, আর অবশ্যই গাইস 3000 লাইক কমপ্লিট করে দিবা, তাহলে কিন্তু নেক্সট ভিডিও চলে আসবে 16তে জোন পুশ করে কিভাবে বুয়া করবো বা 16তে জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্ত, এবং যারা এই ভিডিওটা দেখানো চাইলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারো।